হ্যালো বন্ধুরা, আজ আমি তিশাস কিচেন অ্যান্ড ট্রাভেলে চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে মাছের ডিমের। তো চলো যাওয়া যাক। আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো মাছের ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ও আদা রসুন বাটা। এবার মাছের ডিমটাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ও আদা রসুন বাটাটা দিয়ে নুন, হলুদ দিয়ে ভালো করে চটকে মেখে নেব। দেখুন, ভালো করে মাছের ডিমটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে একটু বেসন দিয়ে দিতে হবে। 2 চামচের মতো বেসন নিয়েছিলাম। তো বেসনটা দিয়ে যদি টেক্সচারটা একটু ঘন না হয় তো আবার পরে অ্যাড করতে হবে। দেখুন, আমার টেক্সচারটা একটু পাতলা ছিল, তাই আমি আরও 2 চামচের মতো বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার কড়া বসিয়ে কড়ায় তেল দিয়ে দেব। আমি রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে এবারে কোপ্তাগুলোকে একে একে সব ভেজে নেব। দেখুন, আমি কোপ্তাগুলো একে একে ছেড়ে দিচ্ছি। দেখুন, কোপ্তাগুলো ছেড়ে দিয়ে এবার ভালোভাবে এক পিঠটা ভাজা হয়ে গেলে এবার উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন, এরকম লালচে মতো ভাজা হয়ে গেলে এবার আমি এগুলোকে সব তুলে নেব। করে সমস্ত কোপ্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন, লালচে করে ভেজে নেওয়া হয়েছে। এবার কড়ায় পরিমাণ মতো তেলটা রেখে আমি সাদা জিরে গোটা ফোড়ন দিলাম। দেওয়া হয়ে গেলে একটা বড় পেঁয়াজ বেটে রেখেছি সেইটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে কষিয়ে একটু লালচে মতো হয়ে গেলে এরপর দেব এক চামচের মতো আদা রসুন পেস্ট, দিয়েও ভালোভাবে কষাতে থাকবো। কাঁচা গন্ধটা চলে গেলে এবার টমেটো, একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। এরপর 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, এরপর লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়া ও কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চামচ।
একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিলাম কষানোর সময়। দিয়ে একটু কড়াই লেগে লেগে যাচ্ছে, তাই একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কষছি। যতক্ষণ না ভালোভাবে মশলাটার চারিদিকে তেল ছাড়ে ততক্ষণ ভালোভাবে কষতে থাকবো। দেখুন আমাদের মশলার চারিদিক থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি জল ঢেলে দিলাম। আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম। কোপ্তাগুলো এবার সব কটাকে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একটু 2-3 মিনিটের জন্য একটা চাপা দিয়ে রাখলাম। 2-3 মিনিট পর চাপাটা খুলে দেখবো কোপ্তাগুলো কতটা ফুলে গেছে, ফুলে বড় বড় হয়ে গেছে। এরপর 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে আমি নামিয়ে ফেলবো। এটা কিন্তু খুব সুন্দর টেস্টি খেতে হয়। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে তো কমেন্ট করতে, লাইক দিতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।